ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোটারদের মন জয় করতে প্রচারে ব্যস্ত মেয়র প্রার্থীরা। আজও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে 3 জন প্রার্থী। ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোটারদের মন জয় করতে প্রচারে ব্যস্ত মেয়র প্রার্থীরা। আজও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে 3 জন প্রার্থী। এদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করছে দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, শুনছেন নাগরিকদের সমস্যার কথা, দিচ্ছেন সমাধানের আশ্বাস। পলাশীতে জনসংযোগ করেন দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী। মগ মার্কায় ভোট চেয়ে বিলি করেন লিফলেট। মির্জা আব্বাসকে জামিনের ব্যবস্থা করে দিয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করার সুযোগ দেবে। ওয়ালে পোস্টারিং করা নিষেধ, সেগুলো করা হচ্ছে। ওয়ালে কিন্তু পোস্টার লাগাচ্ছে, নির্বাচন আচরণবিধি ওরা লঙ্ঘন করছে, আমরা করছি। টিএসসিতে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন। নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সেই তৌফিক দেন, আপনারা যদি আমাকে বিজয় ছিনিয়ে এনে দিতে পারেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনাদের জন্য যা যা করা দরকার আপনাদের ভাই হিসাবে আমি সবকিছু করবো ইনশাআল্লাহ। দক্ষিণের সিপিবি বাসদের প্রার্থী বজলুর রশিদ ফিরোজ এবং জাসদ সমর্থিত প্রার্থী শহীদুল ইসলাম ঘোষণা করেন নির্বাচনী ইশতেহার। টেবিল ঘড়ি মার্কায় ভোট চেয়ে বনশ্রীতে প্রচারে আসেন উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক। খালেদা জিয়া বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় নির্বাচনে জোর লড়াই হবে বলে মনে করেন তিনি। তরুণ বলেন, এই জন্য 2 কিলোমিটার দৌড়িয়ে দেখিয়ে দিলাম। সব তরুণদের আমার সঙ্গে এই কম্পিটিশনে আসতে পারে। খুবই ভালো খবর, যত চ্যালেঞ্জ হবে তত জমবে, অত আপনাদের কাছে নিউজ জন্মাবে। না হলে মজা হলো কি ইলেকশনে। উত্তরে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল ইশতেহার ঘোষণা করে ভোটের দিন সেনা মোতায়েনের দাবি জানান। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা ও চট্টগ্রামের 3 সিটি নির্বাচনে প্রার্থীদের প্রচারণের বিষয়ে আরও জানতে আমরা কথা বলবো সহকর্মী আসমা মিতা, খাদিজাতুল কোবরা এবং ইফতেখার ফয়সালের সঙ্গে। মিতা, উৎসবের আমেজে আমরা শুনতে পেলাম যে সারা ঢাকায় প্রচারণা চলছে, এতে সাধারণ মানুষ কতটা সম্পৃক্ত হচ্ছে? সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কতটা দেখছেন? আসলে প্রচারের দিন যতই দিন দিন গড়াচ্ছে, সেই 7 তারিখ থেকে প্রচার শুরু হয়েছে, এরই মধ্যে 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে। শুরুর দিকে 2-3 দিন আমরা দেখেছি যে প্রার্থীরা ঠিকই যাচ্ছেন, কিন্তু মানুষের মধ্যে যে স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা সেটা আসতে আমার মনে হচ্ছিল যে একটু বোধহয় সময় লাগছিল, কিন্তু এখন আর সেই অবস্থা নেই। প্রার্থীরা যেমন দৌড়াচ্ছেন, তাদের সঙ্গে কিন্তু আমরা সাধারণ মানুষকেও দৌড়াতে দেখছি, অর্থাৎ প্রার্থীদের সঙ্গে সাধারণ মানুষের একটা সংযোগ এরই মধ্যে হয়ে গিয়েছে। তো উত্তরের মেয়র প্রার্থীদেরকে আজকে আমরা যেমন দেখতে পেয়েছি, তারা কিন্তু তাদের নেতাদের সারি থেকে বের হয়ে এসে তারা কিন্তু জনগণকে সাথে নিয়ে দৌড় শুরু করেছিলেন একটা পর্যায়ে। বিশেষ করে আনিসুল হক, তিনি বলছিলেন যে তার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই বয়সে অনেক তরুণ, তিনিও নিজেকে এখন পর্যন্ত তরুণ মনে করেন, সেই কারণে তিনি দৌড়ে তার উদ্যম দেখালেন এবং বললেন যে তিনি মনে করেন যে কোনো অবস্থাতেই এই নির্বাচনে তরুণদের থেকে তিনি পিছিয়ে নাই, বরং অভিজ্ঞতা এবং তারুণ্য দুই মিলে তিনি অনেক বেশি এগিয়ে রয়েছেন। এছাড়াও মেয়র প্রার্থী তাবিত আওয়াল, বিএনপি সমর্থিত, তার সঙ্গে যখন কথা হলো তিনি মনে করেন যে তিনি বয়সে তরুণ হলেও যোগ্যতায় কিন্তু তিনি পিছিয়ে নেই। তো এই সব বিচারে আসলে আমরা দেখতে পাচ্ছি উত্তরের অন্যান্য আরো যারা প্রার্থী আছে তারা সব মিলে একটা জমজমট অবস্থা এর মধ্যে তৈরি হয়েছে। এছাড়াও আজ সকালে ইউএনডিপি বেসরকারি প্রতিষ্ঠান তাদের আয়োজনে তরুণদের সাথে একটা মতবিনিময় অনুষ্ঠান হয়, যেখানে মেয়র প্রার্থীরা উপস্থিত ছিলেন। সেখানে আরেকটা বিষয় জানতে চাচ্ছি আমি আপনার কাছে, যে নির্বাচনী প্রচারণায় কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়, যেটি আমাদের নির্বাচন কমিশন তদারক করেন। তো এই বিধিনিষেধগুলো মেনে চলার ক্ষেত্রে প্রার্থীরা কতটা সচেতন? প্রচারণায় যে বিধিনিষেধগুলো রয়েছে, অর্থাৎ আচরণবিধি মেনে চলবার যে বিষয়গুলো, আচরণবিধিগুলো কিন্তু ছোটখাটো কম বেশি প্রতিদিনই আমরা কিছু না কিছু লঙ্ঘন হতে দেখছি। তবে এখন পর্যন্ত কিন্তু কার্যত আমরা সেরকম কোনো ব্যবস্থা নিতে দেখিনি। 10 তারিখ থেকে আমরা জানি যে আগে ছিল 2টি করে মোবাইল টিম, এখন সেখানে এই বিষয়গুলো তদারকি করবার জন্য 6টি করে টিম রয়েছে। তারপরও আমরা দেখতে পাচ্ছি যে দিনে দুপুর 2টার আগে কিন্তু মাইকের ব্যবহার একেবারে নিষিদ্ধ, স্লোগান দেয়া নিষিদ্ধ। কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে যে জনসংযোগ আমরা দেখেছি সকালে, সেই জনসংযোগে কিন্তু আমরা মাইকের ব্যবহার হতে দেখেছি, কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত আমার জানা মতো কোনো ব্যবস্থা নেওয়া হয় এবং সবগুলো প্রচারের সবগুলো জায়গাতেই আমরা কিন্তু জোরে জোরে স্লোগান দিতে দেখছি এবং দলের পক্ষেও স্লোগান দিতে দেখছি, যেটি কিন্তু নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ পরিপন্থী। ধন্যবাদ। আমি যাচ্ছি খাদিজাতুল কোবরার কাছে। কোবরা, নির্বাচনী প্রচারণার
প্রতিযোগিতার রূপ নেয় অনেক সময়, এবং এই প্রতিযোগিতা অনেক সময় সহিংসতার দিকে এগিয়ে যায়। এমন কোনো খবর বা এমন কোনো নজির কি আপনার কাছে এ পর্যন্ত এসেছে? সহিংসতা এখন পর্যন্ত উল্লেখ করার মতো সহিংসতার খবর আসেনি, তবে কিছু অভিযোগ আমরা পেয়েছি। যেমন আজকে আমরা অভিযোগ পেয়েছি মির্জা আব্বাসের স্ত্রী, যা মির্জা আব্বাসের পক্ষে যিনি প্রচারণা চালাচ্ছেন, উনি আমাদেরকে বলেছেন যে তাকে আসলে বাধা দেওয়া হচ্ছে। সেই বাধা বলতে আমরা উনি বুঝিয়েছেন যে উনি যখন প্রচার চালাচ্ছেন সেই পথসভা কিংবা তার প্রচারণা স্থলে তার সামনে পেছনে তিনি পুলিশের লোকজন দেখতে পাচ্ছেন গাড়িতে করে, এবং উনি বলেছেন যে তারা সাদা পোশাকে থাকছেন। উনি বলছেন যে এভাবে পুলিশ যখন এমনিতেই পুলিশ সম্পর্কে মানুষের একটা ভীতি আছে, সে কারণে যখন পথসভার আশপাশে পুলিশ থাকে তখন মানুষজনের নাগরিকরা তারা এখানে আশপাশে আসতে এবং তাদের কথা শুনতে তারা একটু দ্বিধান্বিত থাকে, যে কারণে উনি এই অভিযোগটি আমাদের কাছে করেছেন। জি কোবরা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে প্রচারণার কাজে অনেক সময় আমরা দেখতে পাই যানজট হয়ে যায়, শব্দ দূষণ হয়, এই বিষয়গুলোর ক্ষেত্রে প্রার্থীরা কতটা সচেতন? প্রার্থীরা এখন পর্যন্ত ঢাকা দক্ষিণে মোট 20 জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী যারা আমরা জানি তাদের প্রচারণায় আমরা দূষণ বলতে তারা মাঝে মাঝে দেশীয় বাদ্যযন্ত্র ব্যবহার করছেন, এবং ট্রাকে করে আমরা দেখেছি যে তারা বড় বড় সাউন্ড বক্স নিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন। সেই ক্ষেত্রে শব্দ দূষণ বলতে একটা পরিবেশের এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনাটা কি? ট্রাকে করে মাইক বাজিয়ে কি প্রচারণা করা যায়? হ্যাঁ, এই বিষয়ে আচরণবিধিতেই আছে যে আসলে এরকম মাইক ব্যবহার করা যাবে না, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে এই ধরনের মাইক ব্যবহার হচ্ছে ট্রাকে করে। এমনকি আমরা শুনেছি যে ঘোড়ার গাড়িতে করেও তারা লিফলেট বিলি করছেন, যেখানে স্পষ্ট উল্লেখ আছে আচরণবিধিতে যে বন্য প্রাণী যেটা সেই কোনো প্রাণ আছে এরকম প্রাণী ব্যবহার করা যাবে না। সো এখানটায় ধন্যবাদ কোবরা আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি ইফতেখার ফয়সালের কাছে। ফয়সাল, আমরা জানি যে চট্টগ্রামের আলোচিত মেয়র প্রার্থী যারা 3 জন, কেউ এখন পর্যন্ত ইশতেহার ঘোষণা করেনি, তো তারা ইশতেহার ঘোষণায় এত দেরি করছেন কেন? আমরা এ বিষয়ে আজকে সকালেই আসলে প্রার্থীদের সঙ্গে কথা বলেছিলাম। আপনি জানেন যে চট্টগ্রামে 12 জন মেয়র প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কিন্তু 2 জন মেয়র প্রার্থী গত 12 তারিখ তাদের ইশতেহার প্রকাশ করেছেন, যাদের মধ্যে একজন হচ্ছে জাতীয় পার্টি সমর্থিত সোলাইমান আলম শেঠ এবং আরেকটা হচ্ছে ইসলামী আন্দোলন সমর্থিত এম এ মতিন। তো প্রধান যে 2 দল বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থনে যারা নির্বাচন করছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আজকে সকালে মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম তিনি প্রচারণা চালিয়েছেন দক্ষিণ কাট্টলী এলাকায়। প্রচারণা চালানোর সময় তার কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ইশতেহারের বিষয়ে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি কয়েকদিনের মধ্যেই তার ইশতেহার প্রকাশ করবেন, এবং ইশতেহার বলতে গেলে তারা অনেকটা প্রস্তুত করে ফেলেছেন। এবং আমরা তার কাছে জিজ্ঞেস করেছিলাম এবারের ইশতেহারে কি থাকবে। তিনি আমাদেরকে বলেছেন যে গতবারে তিনি 56টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার প্রকাশ করেছিলেন। এই ইশতেহারের প্রায় বেশিরভাগই তিনি পালন করার চেষ্টা করেছেন, এবং এবারের ইশতেহারে গতবারে যেগুলো বাদ গেছে সেগুলো থাকবে, এবং নতুন করে নগরবাসীর যে চাহিদা চিন্তা এগুলাকে গুরুত্ব দেওয়া হবে। ধন্যবাদ ফয়সাল আমাদের সঙ্গে থাকার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর।